সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র মাহে রমজানের বরকতময় সময়ে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আসুন নামাজ শিখি। আপনাদের দেশে ও প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 1000 বার দুরূদ শরীফ পাঠ করে, সে মরবে না যতক্ষণ না জান্নাতে তার স্থান দেখে না নেয়। সুবহানাল্লাহ। তো দুরূদ শরীফ পাঠ করা হচ্ছে নিজ জায়গা জান্নাতে কোথায় হবে তা দেখার একটি মাধ্যম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাইয়্যিদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতকে রমজান মাসে 5টি এমন বিষয় দান করা হয়েছে যা আমার পূর্বে অন্য কোনো নবীকে প্রদান করা হয়নি। সুবহানাল্লাহ। নাম্বার 1, যখন রমজানুল মুবারকের প্রথম রাত আসে, তখন আল্লাহ পাক তাদের প্রতি রহমতের দৃষ্টি দান করেন। আর যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দান করবেন, তাকে কখনো আযাব দিবেন না। নাম্বার 2, সন্ধ্যায় তাদের মুখের গন্ধ যা ক্ষুধার কারণে সৃষ্টি হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন এর নিকট মেশকের সুগন্ধির চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। মেশক হচ্ছে আতরের মধ্যে একটি বেস্ট কোয়ালিটি, তার ঘ্রাণটা খুবই সুন্দর। তো আমরা যে রোজা রাখি, রোজা রাখার কারণে, ক্ষুধার্ত থাকার কারণে যেই দুর্গন্ধ আমাদের মুখে চলে আসে, তো এই আমলটি আল্লাহ তাআলার কাছে মেশকের সুগন্ধির চেয়েও অধিক প্রিয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রত্যেক রাত ও দিনে তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে নির্দেশ দেন। কি নির্দেশ দেন? আমার নেক বান্দাদের জন্য সুসজ্জিত হয়ে যাও, শীঘ্রই তারা দুনিয়ার কষ্ট হতে আমার ঘর ও অনুগ্রহে প্রশান্তি লাভ করবে। সুবহানাল্লাহ। নাম্বার 5, আর এই 5 নাম্বার যেই বিশেষত্ব দান করা হয়েছে উম্মতে মুহাম্মাদীকে, শুনলে ঈমান তাজা হয়ে যাবে। যখন রমজান মাসের সর্বশেষ রাত আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো এটি হচ্ছে উম্মতে মুহাম্মাদীর বিশেষত্ব, যে এই 5টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়ার সাদকায় দান করেছেন। এই কারণে তো অন্যান্য নবীগণ আলাইহি সালাতু ওয়াসসালাম যারা রয়েছেন, তারা উম্মতে মুহাম্মাদী হওয়ার আকাঙ্ক্ষা ছিল তাদের। তারা আকাঙ্ক্ষী ছিলেন যে আমি যদি উম্মতে মুহাম্মাদী হতে পারতাম। তো তারা আকাঙ্ক্ষী ছিল, কিন্তু তারা হতে পারেনি। আর আল্লাহ রাব্বুল আলামিনের কত বেশি দয়া, যে না চাওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মাদীর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তো এটি ছোট কোনো নেয়ামত
না, এটি বহু বড় নেয়ামত। পূর্বেকার উম্মতের বয়স থাকতো অনেক বেশি, তারা 200-300 বছর জীবিত থাকতেন, ইবাদত করতেন। তো আর এই উম্মতে মুহাম্মাদির বয়স 100-র ঊর্ধ্বে যেতে পারে না। কিন্তু এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করেছেন যে এই উম্মতে মুহাম্মাদি যদি মাহে রমজানে একটি রাত রয়েছে যাকে লাইলাতুল কদর বলা হয়, তো ওই লাইলাতুল কদরে যদি সে নামাজ আদায় করে তাহলে তার সওয়াব কি? কোরআনুল কারীমে রয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। তো এই রাত আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদিকে দিয়েছেন। আমরা কত সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের যথাযথ সম্মান করার তৌফিক দান করুক, আমিন। হযরতে সাইয়্যিদুনা উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহ পাকের প্রিয় হাবিবে লবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি দাঁড়িয়ে মানুষদেরকে এরূপ ইরশাদ করতেন, যে মুসলমান ভালোভাবে ওযু করে অতঃপর জাহির ও বাতিনের একাগ্রতার সাথে 2 রাকাত নামাজ আদায় করে তবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওসমান ইবনে আফফান, ইসলামের 3য় খলিফা হযরতে সাইয়্যিদুনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ পাকের প্রিয় নবী মক্কি মদনী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ ইরশাদ করতে শুনেছি, যে মুসলমানের ওপর ফরজ নামাজের সময় আসে এবং সে ভালোভাবে ওযু করে, বিনয় সহকারে নামাজ আদায় করে এবং সঠিক পদ্ধতিতে রুকু করে, তবে সেই নামাজ তার জন্য অতীতের গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখুন নামাজের মর্যাদা কতটুকু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সহি শুদ্ধভাবে নামাজ আদায় করে তাহলে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহকে ক্ষমা করে দেন। তাহলে নামাজের গুরুত্ব কত বেশি। আমরা নামাজ আদায় করব, নামাজ শিখে শিখে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম। নামাজের আহকাম আমরা শুনছিলাম, আলহামদুলিল্লাহ। নামাজের শর্ত আমাদের পরিপূর্ণ হলো। আজকে আমরা ইনশাআল্লাহুল করিম নামাজের ফরজ কয়টি, কি এবং নামাজের ফরজের সংক্ষিপ্ত আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করব। মনে রাখবেন, নামাজের মধ্যে ফরজ হচ্ছে 60টি। ফরজ কয়টি? 60টি। নাম্বার 1 তাকবীরে তাহরিমা, 1 নাম্বার কি? নাম্বার 2 হচ্ছে কিয়াম করা। নাম্বার 2 কি? কিয়াম করা মানে নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করা, এটাকে বলে কিয়াম। নাম্বার 3 হচ্ছে কিরাত করা। নাম্বার 3 কি? কিরাত কাকে বলে? কোরআনুল কারীমের তিলাওয়াত করাকে বলে কিরাত করা। নাম্বার 4 হচ্ছে রুকু করা। নাম্বার 4 কি? রুকু করা। নাম্বার 5 সিজদা করা। নাম্বার 5 সিজদা করা। আর নাম্বার 6 হচ্ছে কাদায়ে আখিরা বা শেষ বৈঠক। আর নাম্বার 7 হচ্ছে খুরুজে বিসুনইহি, অর্থাৎ সালামের মাধ্যমে নামাজ শেষ করা। তো এই 60টি হচ্ছে নামাজের ফরজ, যা আমাদের উপর জানা ফরজ। এগুলো জানার পরে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু যেই মহান আল্লাহ তাআলা এত পবিত্রতম নেয়ামত আমাদেরকে দিয়েছেন নামাজ, এই নামাজের মাসআলা মাসাইল থেকে আমরা বহু দূরে। নামাজের ফরজ কয়টি? 60টি। তো প্রত্যেক আহকাম, নামাজের গুরুত্ব আমরা এভাবেও জানতে পারি। আল্লাহ তাআলা এই যে উম্মতে মুহাম্মাদির উপরে যতগুলো আহকাম দিয়েছেন, প্রত্যেক আহকাম নাজিল করেছেন জমিনে। কোথায়? জমিনে। প্রত্যেক আহকাম জমিনে নাজিল হয়েছে, কিন্তু একটি আহকাম আসমানে নাজিল হয়েছে, আর তা হচ্ছে নামাজ। তো নামাজের গুরুত্ব কত বেশি। তো নামাজের শর্ত, নামাজের ফরজ হচ্ছে কয়টি? 60টি। এর মধ্যে আমরা 1 নাম্বার তাকবীরে তাহরিমা, আমরা এর পূর্বের এপিসোডে আমরা শুনেছিলাম। আজকে ইনশাআল্লাহুল করিম কিয়াম করা,
কেরাত পড়া, রুকু করা, ইনশাআল্লাহুল কারীম এগুলো নিয়ে আমরা শুনব। তো কেয়াম, দ্বিতীয় ফরজ হচ্ছে নামাজের কেয়াম বা দাঁড়িয়ে নামাজ আদায় করা। কেয়ামের নিম্নতম সীমা হচ্ছে যে হাত বাড়ালে হাত যেন হাঁটু পর্যন্ত না পৌঁছে, আর পূর্ণাঙ্গ কেয়াম হচ্ছে সোজা হয়ে দাঁড়ানো। নাম্বার 2, ততটুকু সময় পর্যন্ত কেয়াম করতে হবে যতক্ষণ পর্যন্ত কেরাত পাঠ করা হবে। যতটুকু পরিমাণ কেরাত পড়া ফরজ ততটুকু পরিমাণ দাঁড়ানো ফরজ। যতটুকু পরিমাণ ওয়াজিব ততটুকু পরিমাণ কেরাত ওয়াজিব, এবং যতটুকু পরিমাণ কেরাত সুন্নাত ততটুকু পরিমাণ দাঁড়ানো সুন্নাত। নাম্বার 3, ফরজ, বিতির, 2 ঈদ এবং ফজরের সুন্নাতে দাঁড়ানো ফরজ। এটি খুব গুরুত্বপূর্ণ মাসআলা। ফরজ, প্রত্যেক ফরজ নামাজ, বিতিরের নামাজ, 2 ঈদের নামাজ এবং ফজরের 2 রাকাত যে সুন্নত, সেই এগুলো নামাজে দাঁড়ানো হচ্ছে ফরজ। যদি সঠিক কারণ ব্যতীত কেউ এসব নামাজ বসে বসে আদায় করে তবে তার নামাজ হবে না। দাঁড়াতে শুধু একটু কষ্টবোধ হওয়া কোনো ওজরের মধ্যে পড়ে না, বরং কেয়াম ওই সময় রহিত হবে যখন মোটেই দাঁড়াতে পারে না। অনেক সময় আমাদের মসজিদে আমরা দেখি যে প্রত্যেক মসজিদে চেয়ার লাগানো থাকে, একটু সমস্যা হলো আমরা বসে বসে নামাজ আদায় করি। তো এই দাঁড়ানোটা তখনই রহিত হবে যখন দাঁড়ানো যাবে না, অথবা সেজদা করতে পারে না, অথবা দাঁড়ানোর ফলে বা সেজদা করার কারণে ক্ষত স্থান থেকে রক্ত প্রবাহিত হয়, অথবা দাঁড়ানোর ফলে প্রস্রাবের ফোঁটা চলে আসে, অথবা 1/4 সতর খুলে যায়, কিংবা কেরাত পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ দাঁড়িয়ে থাকতে অক্ষম হয়। এমনই দাঁড়াতে পারে কিন্তু তাতে রোগ বৃদ্ধি পায় বা দেরিতে সুস্থ হয় বা অসহ্য কষ্ট অনুভব হয়, তাহলে এ সকল অবস্থায় বসে পড়ার অনুমতি রয়েছে। যদি কেউ লাঠি দ্বারা বা খাদিমের সাহায্যে বা দেয়ালে হেলান দিয়ে দাঁড়াতে সক্ষম, তবে এ অবস্থায়ও দাঁড়িয়ে নামাজ আদায় করা ফরজ। আল্লাহু আকবার। যদি শুধুমাত্র এতটুকু দাঁড়াতে পারে যে কোনো মতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলতে পারবে। দেখেন নামাজের মধ্যে কিয়ামের গুরুত্ব কতটুকু। তার শরীরে ব্যথা, সে দাঁড়াতে পারছে না, কিন্তু এতটুকু সে দাঁড়াতে সক্ষম যে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা সে বলতে পারবে। তাহলে তার হুকুম কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলতে পারবে, তবে তার জন্য ফরজ হচ্ছে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলা। সাবধান, কিছু লোক সামান্য কষ্টের আঘাতের কারণে ফরজ নামাজ বসে আদায় করে। তারা যেন শরীয়তের এ আদেশের প্রতি মনোযোগ দেয় যে দাঁড়িয়ে আদায় করার শক্তি থাকা সত্ত্বেও যত ওয়াক্ত নামাজ বসে বসে আদায় করা হয়েছে সবগুলো পুনরায় আদায় করে দেয়া ফরজ। অনুরূপভাবে এমনই দাঁড়াতে পারে না, তবে লাঠি বা দেয়াল কিংবা মানুষের সাহায্যে দাঁড়ানো সম্ভব ছিল কিন্তু বসে বসে পড়েছে, তাহলে তাদের নামাজও হয়নি, তা পুনরায় পড়ে নেওয়া ফরজ। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনতে পারলাম নামাজের মধ্যে যে দাঁড়ানো কতটুকু গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি দাঁড়াতে সক্ষম এতটুকু যে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলতে পারবে, তাহলে তারও উচিত, তার উপর ফরজ যে দাঁড়িয়ে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলা ফরজ। এখন সে দাঁড়াতে পারছে না, সমস্যা নেই, সে বসে যাবে। কিন্তু যদি দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলতে সক্ষম, তাহলে তার উপর ফরজ হচ্ছে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলবে। আর আজকাল আমাদের এলাকায় দেখা যায় যে আমাদের মুরব্বি বলেন বা আমাদের বন্ধুবান্ধব বলেন, যদি হালকা ব্যথা হয় চেয়ার নিয়ে আমরা নামাজ আদায় করি। অথচ যদি কোনো বন্ধুর সাথে কথা বলতে হয়, রাস্তার মধ্যে দেখা হয়ে গেলে আধা ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারবো, কিন্তু যখনই নামাজের সময় আসবে, যখনই আমরা মসজিদে আসব, তা হালকা পা ব্যথা, হালকা কোমর ব্যথা ইত্যাদির কারণে আমরা
চেয়ার নিয়ে নেই ইত্যাদির কারণে আমরা বসে বসে নামাজ আদায় করি। তো এটা কীরকম নামাজ? আমরা কথা বলতে সক্ষম আধা ঘন্টা দাঁড়িয়ে, কিন্তু দাঁড়িয়ে নামাজ আদায় করতে আমরা সক্ষম না। তো তাদেরই জন্যে দাঁড়ানো রহিত হবে যারা আসলে দাঁড়াতে সক্ষম না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দাঁড়িয়ে নামাজ আদায় করার সামর্থ্য থাকা সত্ত্বেও নফল নামাজ বসে আদায় করতে পারবে, এটি মনে রাখবেন। কোনো ব্যক্তি প্রত্যেক নামাজে দাঁড়াতে সক্ষম, তাহলে প্রত্যেক ফরজ নামাজ তার জন্যে দাঁড়ানো কি ফরজ। আচ্ছা, দাঁড়াতে সক্ষম প্রতি নামাজে, কিন্তু নফল নামাজ বসে বসে আদায় করতে পারবে। শরীয়ত আমাদেরকে দিয়েছে যে সে বসে বসে নামাজ আদায় করতে পারবে। কোন নামাজ? নফল নামাজ। তবে দাঁড়িয়ে আদায় করা উত্তম। বর্তমানে সাধারণভাবে দেখা যাচ্ছে নফল নামাজ বসে পড়ার প্রথা চালু হয়ে গেল। বাহ্যিকভাবে এটা বোঝা যাচ্ছে যে হয়তো বসে নামাজ আদায় করাকে উত্তম মনে করছে, এমন অনুমান করা একেবারে ভুল। ভিতরের পর যে 2 রাকাত নফল পড়া হয় উহারও একই হুকুম যে দাঁড়িয়ে পড়াটা উত্তম। তো সুতরাং আমাদের যারা আমরা দাঁড়াতে সক্ষম, তাহলে আমরা প্রত্যেক নামাজ দাঁড়িয়ে আদায় করব। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান আমাদের মাঝে চলমান। আমরা দেখা যায় অনেক সময় মসজিদে তারাবি পড়ি আমরা, এরপরে ভিতর আমরা আদায় করি। ভিতরে নামাজের পর অনেকেই দেখা যায় যে বসে বসে 2 রাকাত নফল আদায় করে। এখন হচ্ছে আমরা হচ্ছে তরুণ, এখন হচ্ছে আমাদের যৌবন, আর যৌবনের ইবাদত আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। এখন আমাদের সামর্থ্য রয়েছে, এখন আমার শক্তি রয়েছে, এখন আমি যদি চাই তাহলে 100 রাকাত আদায় করতে পারবো। কিন্তু যখন আমাদের বয়স একটু বেশি হবে, আমরা বৃদ্ধ বয়সে উপনীত হব, ওই সময় দেখবেন অজু করতেও কষ্ট, নামাজ আদায় করতেও কষ্ট। এখন বর্তমানে নামাজি যে আমাদের মুরব্বীরা, বৃদ্ধ লোক, দেখবেন এখন আগে থেকে আজান হয়নি, মসজিদে পাওয়া যাবে। তো মনে রাখবেন, আল্লাহ তাআলার দরবারে সেই নামাজ বেশি পছন্দনীয় যেই আমলটা যুবক অবস্থায় করা হয়। কেন? এই সময় আমাদের ভিতরে অনেক আকাঙ্ক্ষা, দুনিয়াকে অ্যাচিভ করতে হবে, আমাদেরকে টাকা উপার্জন করতে হবে, আমরা দুনিয়ার পিছনে লেগে আছি। এই সময় যদি কোনো ব্যক্তি এইভাবে না, দুনিয়া দুনিয়া আমি দুনিয়া কতটুকু কামাবো, এক না একদিন মৃত্যুবরণ করতে হবে, এক না একদিন আমাদেরকে কবরে যেতে হবে। তো এই দুনিয়া অর্জন করা কিন্তু শরীয়ত আমাদের নিষেধ করেনি। আপনি দুনিয়া অর্জন করেন, কিন্তু এই দুনিয়া অর্জন করতে যাতে আখিরাতে আমরা সফল কাম হয়ে যাই, এমন যাতে না হয় যে দুনিয়া অর্জন করার কারণে আখিরাত আমাদের কাছ থেকে চলে গেল। এখন যদি এইভাবে যে আমার যুবক, আমি যে কাজ করতেছি, দুনিয়া আমরা অর্জন করতেছি, এই নামাজ আমরা কাজা করছি, আমরা নামাজের কোনো খেয়াল নেই, কাজের চাপে মাআযাল্লাহ অনেকে রমজানের রোজাও রাখে না। আমি দেখেছি, আমি জানি এমন লোককে যে মাহে রমজান যেহেতু হচ্ছে নেকি কামানোর সিজন, আর মাহে রমজান হচ্ছে ব্যবসা করার সিজন। 3 মাস, রজব, শাবান, রমজান, এই মাস হচ্ছে ব্যবসা করার সিজন। তো সাহাবা একরামদেরও এই 3 মাস ছিল সিজনের মাস, কিন্তু তাদের সিজন কি ছিল? নেকি কামানো। আর আমাদের সিজন কি? টাকা কামানো। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা কাজের চাপে, এত কাজ থাকে মাহে রমজানে, এই কাজের চাপে আমরা এই আল্লাহ তাআলার হুকুম রোজা রাখা আমরা ছেড়ে দেই। তো যারা যারা এরকম কাজে অভ্যস্ত, লিপ্ত, আপনারা নিয়ত করে নেন যে দেখেন এক না একদিন তো মৃত্যুবরণ করতে হবে না। আপনি যার কারণে, ফ্যামিলির কারণে, ঘরের চাপে যে আপনি টাকা উপার্জন করছেন, নামাজ আদায় করছেন না, রোজা রাখছেন না, তারা দেখবেন আপনার সাথে কবরে যাবে, বাবা সন্তানকে কবরে চাপিয়ে চলে আসবে, থাকবে না, এক রাতও থাকবে না, সন্তান বাবাকে রেখে চলে আসবে। কিন্তু ওই জায়গায় যে আপনার সাথে থাকবে তা হচ্ছে আপনার আমল, আপনার আমল সাথে থাকবে। সুতরাং আমরা চেষ্টা করব যে আমি বেশি পরিমাণে এই দুনিয়ায় যাতে বেশি বেশি আমি নেক আমল করতে পারি, এই আলোক, এই নেক আমল আমি আমার সাথে যাতে কবরে নিয়ে যেতে পারি। নাম্বার 3, কিরাত। তো কিরাত হলো সমস্ত অক্ষরসমূহ তার মখরাজ, উচ্চারণের স্থান থেকে আদায় করার নাম, যেন প্রত্যেক অক্ষর অন্য অক্ষর থেকে পৃথকভাবে বোঝা যায় ও উচ্চারণও বিশুদ্ধ হয়। নীরবে পড়ার ক্ষেত্রে এতটুকু আওয়াজে পড়া আবশ্যক যে যেন নিজে শুনতে পায়,
আর যদি অক্ষরগুলো বিশুদ্ধভাবে উচ্চারণ করেছে কিন্তু এত নিম্ন স্বরে পড়েছে যে নিজের কানেও শুনে নি, অথচ এ সময় কোনো অন্তরায় যেমন হইচই ছিল না, আবার কান ভারী অর্থাৎ বধিরও নয়, তবে তার নামাজ হলো না। মনে রাখবেন, কিরাত এতটুকু আওয়াজে করতে হবে যাতে আমি আমার কিরাত শুনতে পাই। যদিও নিজে শোনাটা জরুরি, তবে এটার প্রতিও এতটুকু সতর্কতা অবলম্বন করা আবশ্যক যে নীরবে কিরাত পড়ার নামাজগুলোতে যেন কিরাতের আওয়াজ অন্যজনের কানে না পৌঁছে। অনুরূপভাবে তাসবিহ সমূহ আদায়কালেও এই বিষয়টির প্রতি খেয়াল রাখা উচিত। নামাজ ব্যতীত যেসব স্থানে কিছু বলা বা পড়াটা নির্ধারণ করা হয়েছে সেখানেও এর দ্বারা এটা উদ্দেশ্য যে কমপক্ষে এমন আওয়াজ হয় যেন নিজে শুনতে পায়, যেমন তালাক দেয়া, গোলাম আজাদ করা অথবা জন্তু জবেহ করার জন্য আল্লাহ তাআলার নাম নেয়া। তো এগুলোর ক্ষেত্রে এতটুকু আওয়াজে বলবে যাতে কেউ শুনুক বা না শুনুক, বলা যে বলছে সে শুনতে পায়। এসব ক্ষেত্রে এতটুকু আওয়াজ আবশ্যক যেন নিজের কানে শুনতে পায়। দুরূদ শরীফ ইত্যাদি ওয়াজিফা সমূহ পড়ার ক্ষেত্রে কমপক্ষে এতটুকু আওয়াজ হওয়া উচিত যেন নিজে শুনতে পায়, তবেই পাঠ করা হিসেবে গণ্য হবে। শুধুমাত্র বড় এক আয়াত পাঠ করা ফরজ, নামাজের প্রথম 2 রাকাতে ফরজ, আর বিতর সুন্নাত ও নফলের প্রত্যেক রাকাতে ইমাম ও একাকী নামাজ আদায়কারী সকলের উপর ফরজ। মুক্তাদির জন্য নামাজে কিরাত পড়া জায়েজ নেই। আমরা দেখা যায় অনেক সময় যে আসলো মুক্তাদি নামাজে, ইমাম সাহেবও কিরাত করছেন, সাথে সাথে মুক্তাদিও আস্তে আস্তে কিরাত করছে। মনে রাখবেন, ইমামের কিরাত হচ্ছে মুক্তাদির কিরাত। তো যখনই আমরা জামাতে শরিক হব আমরা কিরাত করব না, ওই সময় চুপ থাকা আমাদের উপর ওয়াজিব। ইমাম সাহেবের কিরাত হচ্ছে মুক্তাদির কিরাত। তো মুক্তাদির জন্য নামাজে কিরাত পড়া জায়েজ নেই, না সূরায়ে ফাতিহা, না অন্য আয়াত, না নীরবে কিরাতের নামাজে, না উঁচু আওয়াজের কিরাতের নামাজে। যেমন আপনার ফজর, মাগরিব, এশা, এতে ইমাম সাহেব উচ্চ আওয়াজে তিলাওয়াত করেন, আর জোহর এবং আসরে নিম্ন স্বরে। তো কোনো নামাজে যদি আমরা জামাতে শরিক হই তাহলে আমরা যারা যারা মুক্তাদি তারা কিরাত করবে না। ফরজ নামাজগুলোতে ধীরে ধীরে, তারাবিতে মধ্যম গতিতে ও রাতের নফল নামাজে তাড়াতাড়ি কিরাত পড়ার অনুমতি রয়েছে। অধিকাংশ লোক লাল, র, দাল, বদ, হা, হা, হামজা, আইন, সিন, সদ, সা, ত, তা এই সমস্ত অক্ষরসমূহ উচ্চারণের কোনো পার্থক্য করে না। স্মরণ রাখবেন, অক্ষরসমূহের উচ্চারণ পরিবর্তন হওয়ার কারণে যদি অর্থ পরিবর্তন হয়ে যায় তবে নামাজ হবে না। যদি সিনের জায়গায় আপনি সদ বলেন আর ওই শব্দের অর্থ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের নামাজ হবে না। উদাহরণস্বরূপ সূরা ইখলাস আমরা পাঠ করি কুল হুয়াল্লাহু আহাদ। তো এই কুল রয়েছে গোল কাফ, কফ, কুল হুয়াল্লাহু আহাদ। তো এই জায়গায় যদি আমরা তার পরের কাফ কুল হুয়াল্লাহু আহাদ বলি তাহলে একটি হরফ পরিবর্তন হওয়ার কারণে আপনার অর্থ পরিবর্তন হয়ে যাবে। যদি নামাজে অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে আপনার নামাজ হবে না। উদাহরণস্বরূপ কুল হুয়াল্লাহু আহাদ এর অর্থ হচ্ছে, হে হাবিব আপনি বলে দিন আল্লাহ তাআলা এক, আল্লাহু আহাদ। আর যদি আমরা কফ এর জায়গায় কাফ পড়ি, বলি কুল হুয়াল্লাহু আহাদ, তখন এর অর্থ কি জানেন? কুল মানে খাও। কুল মানে কি? তখন অর্থ হবে কি? খাও, আল্লাহ এক। দেখেন পুরো পরিপূর্ণ অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সামান্যটুকু যদি আমাদের খেয়াল না থাকে, আমরা লালকে আমরা ল পড়ে দেই, বা সিনকে সদ পড়ে দেই, বা দালকে আমরা দদ পড়ে দেই, তাহলে আমাদের নামাজ আদায় হবে না। সুতরাং নামাজের মধ্যে কেরাত করা হচ্ছে ফরজ, আর কেরাত যদি সহি শুদ্ধ না হয় তাহলে আমাদের নামাজ শুদ্ধ হবে না। কাজেই আমাদের উচিত যে আমরা
নামাজের পূর্বে বা নামাজ চলাকালীন আমাদের কেরাত যাতে সহি শুদ্ধ হয়ে যায়। আমি আপনাদেরকেও ইনভাইট করব, মাদানী চ্যানেলের দর্শককেও আমি ইনভাইট করব যে দেখেন পবিত্র মাহে রমজান আমাদের মাঝে চলমান। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াতে ইসলামী আমাদের জন্যে উন্মুক্ত করে দিয়েছে। আমরা যদি কোরআন শিক্ষায় শিক্ষিত হতে চাই, কোরআনের আলোয় আলোকিত হতে চাই, তাহলে আপনি দুনিয়ার যে কোনো প্রান্তে হন না কেন, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াতে ইসলামীর একটি পেজ হচ্ছে ফায়জান অনলাইন একাডেমি। তো এই অনলাইন একাডেমির মাধ্যমে আপনি কোরআন শিক্ষায় আলোকিত হতে পারেন, কোরআন শিক্ষায় শিক্ষিত হতে পারেন। তো যদি আমাদের সময় রয়েছে তাহলে আমরা এতেকাফে চলে যাই। আলহামদুলিল্লাহ আমাদের ফয়জানে মদিনা ঢাকায় 30 দিনের এতেকাফ হচ্ছে, সেখানে কোরআন শিক্ষায় শিক্ষিত করা হয়। আর আপনি যদি সময় নেই তাহলে আপনি আপনার বাসায় আপনি অনলাইনের মাধ্যমে আপনি শিখে নেন। কোরআন যদি আমাদের না আসে তাহলে আমাদের নামাজ শুদ্ধ হবে না। তো এই পবিত্র মাহে রমজানের সময়কে আমরা কাজে লাগাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করা, কেরাত আদায় করা, আমাদেরকে প্রত্যেক নামাজের হুকুম আহকাম জেনে শিখে আদায় করার তৌফিক দান করুক, আমিন। আসুন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক পর্বে একটি করে প্রশ্ন নেওয়া হয়। আজকে দেখি দর্শক আমাদের কাছ থেকে কি জানতে চাচ্ছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আজাদ, হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। সাহু সেজদাতে একটি সেজদা করলে ভুলবশত নামাজ হবে কিনা? সাহু সিজদা দেখুন, নামাজের মধ্যে যখন নামাজের যতগুলো ওয়াজিব, এই ওয়াজিব থেকে কোনো ওয়াজিব ছুটে যায় ভুলবশত, তাহলে তার উপরে সাজদা সাহু ওয়াজিব। যদি কোনো ব্যক্তি জেনে বুঝে নামাজের ওয়াজিব ছেড়ে দেয় তাহলে তার নামাজ হবে না। যদি ভুলবশত করে তাহলে সাজদা সাহু করলে তার নামাজটি হয়ে যাবে। তো আমরা সাজদা সাহু করব কখন? যখন আমাদের নামাজ এর মধ্যে কোনো ওয়াজিব ছুটে যায়। তো আগে আমাদের নামাজের ওয়াজিব জানতে হবে যে নামাজের মধ্যে ওয়াজিব কয়টি। যখন এটা জানবো তখন আমরা বুঝতে পারবো যে নামাজের মধ্যে আমার ওয়াজিব ছুটলো কি না। যখন জানবো তখন যদি ছুটে যায় তখন সাজদা সাহু করা ওয়াজিব হবে। তো সাজদা সাহু কাকে বলে? যদি নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে সাজদা সাহু কিভাবে করব? এভাবে করব যে শেষ রাকাতে, শেষ বৈঠকে আমরা তাশাহুদ পাঠ করে একদিকে সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে দুটি সাজদা করব। দুটি সাজদা করে আবার পুনরায় তাশাহুদ দুরুদ ইব্রাহিম পাঠ করে সালামের মাধ্যমে নামাজ শেষ করে দেব। আচ্ছা, যদি কোনো ব্যক্তি ভুলবশত একটি সাজদা করলো, সাজদা সাহু তো করেছে কিন্তু একটি সাজদা করলো, তাহলে তার ওই নামাজটি হবে কি না? দেখেন, সাজদা সাহুর তরিকা আমরা জানলাম। আর যদি কোনো ব্যক্তি ভুলবশত এক সিজদা করে নামাজ শেষ করে ফেলে তাহলে সে দুটি অবস্থা থেকে একটিতে অবশ্যই থাকবে। হয়তো সে মুনাফি নামাজ করেছে। মুনাফি নামাজ কি? এমন কাজ যা দ্বারা বোঝা যায় সে নামাজের মধ্যে নেই, যেমন কথা বলা, নামাজের কারোর সাথে কথা বলা, সালাম দেয়া, অথবা সে এগুলো কাজ করে নাই। যদি মুনাফি নামাজ অর্থাৎ এমন কাজ যা দ্বারা নামাজ ভঙ্গ হয়ে যায়, কথা বলা, সালাম দেয়া, যদি মুনাফি নামাজ না করে থাকে তবে যে এক সিজদা রয়ে গেল তা করে এরপর নামাজ সম্পূর্ণ আদায় করে। আর যদি মুনাফি নামাজ করে থাকে তাহলে তার নামাজ অসম্পূর্ণ হলো, আর নামাজে ওয়াজিব তরক হলে মাকরুহে তাহরিমি হবে। সুতরাং ওয়াজিবুল ইয়াদা অর্থাৎ সাজদা সাহু যদি কোনো ব্যক্তি ভুলবশত করে, এক সিজদা করলো, দুইটি সাজদা করে নি, তাহলে তার দুটি অবস্থা থেকে একটি অবশ্যই হবে। নামাজের পর কারোর সাথে কথা বললো বা কথা বলেনি, এখনই নামাজ শেষ করলো, সে তার মনে চলে আসলো যে আমার তো একটি সাজদা হয়েছে, তখন সে কি করবে? তখন সে আবার একটি সাজদা করে তার নামাজটি তাশাহুদ দুরুদ ইব্রাহিমের মাধ্যমে নামাজ শেষ করবে, তাহলে তার নামাজ হয়ে যাবে। আর যদি সে নামাজের পর কারোর সাথে কথা বলে নেয় তাহলে তার নামাজটা বাতিল হয়ে যাবে। তার নামাজের মধ্যে ওয়াজিবকে তরক করা হচ্ছে আপনার মাকরুহে তাহরিমি। তো তার উচিত নামাজ আবার আদায় করে নেবে, যাকে বলা হয় ওয়াজিবুল ইয়াদা। সেজদায় সাহুতে যদি কোনো ব্যক্তি ভুলবশত একটি সেজদা করে তাহলে তার দুই অবস্থার মধ্যে একটি সে অবশ্যই থাকবে। তা কি? সে নামাজের
পর কারো সাথে কথাবার্তা বলেছে বা কথাবার্তা বলেনি। উদাহরণস্বরূপ, সে এখনই নামাজ আদায় করে সালাম ফিরালো, তার মনে পড়ে গেল আমি তো এক সিজদা করেছি, সেজদা সাহুর 2টি সিজদা দেওয়া ওয়াজিব, আমি ভুলবশত একটি সিজদা করেছি, তাহলে এখন তার উচিত হবে, তার উপর আবশ্যক যে সে আরেকটি সেজদা করবে। এরপরে আবার তাশাহুদ দুরুদ ইব্রাহিম পড়ে সালাম ফিরালে তার নামাজটি হয়ে যাবে। আর যদি কারো সাথে কথা বলে নেয় বা কাউকে সালাম দিয়ে দেয়, যাকে মুনাফিয়ে নামাজ বলা হয়, তখন তার নামাজ হবে না। কেন? তার নামাজের মধ্যে যে ওয়াজিব তা ছুটে গেল। আর নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে ওই নামাজটি হবে মাকরুহে তাহরিমি, তার উপর আবার ওই নামাজটা আদায় করা ওয়াজিব হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শিখলাম, যা শুনলাম, এর উপর আমল করার, অপরের নিকট পৌঁছে দেওয়ার সৌভাগ্য দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো